বন্ধুরা, আজ আমি আপনাদের যে বিষয়টা বলতে চলেছি এটা এমন এক সিদ্ধান্ত যা ভারতের আগামী কয়েক দশকের শক্তি, আত্মবিশ্বাস আর স্বাধীনতাকে নতুন সংজ্ঞা দিতে চলেছে। একবার ভেবে দেখুন, যখন একটি দেশ আর কারো উপর নির্ভর না করে নিজেই নিজের শক্তির উৎস হয়ে ওঠে, তখন সে শুধু শক্তিশালী হয় না, সে স্বাধীন হয়। আজ ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে ভারত। অনেকেই প্রশ্ন করেন, ভারতের সামনে যদি দুই রাস্তা খোলা থাকে, একটা আমেরিকার দিকে আরেকটা ফ্রান্সের দিকে, তাহলে ভারত কোন পথ বেছে নেবে? এই প্রশ্নের উত্তর ইতিহাস বহু আগেই লিখে রেখেছে, আর সেই উত্তরটা খুব স্পষ্ট: ফ্রান্স। কারণ ফ্রান্স শুধু অস্ত্র বিক্রেতা নয়, ফ্রান্স সেই দেশ যে কঠিন সময়ে শর্ত নয়, বিশ্বাস নিয়ে পাশে দাঁড়িয়েছে। বন্ধুরা, একটু পিছনে ফিরে তাকান। 1998 সাল, পোখরানে ভারতের পরমাণু পরীক্ষার পর গোটা পশ্চিমা দুনিয়া ভারতের দিকে আঙুল তুলেছিল। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, প্রযুক্তিগত অবরোধ, রাজনৈতিক চাপ, সব একসাথে। কিন্তু সেই অন্ধকার সময়ে একটি দেশ ছিল যে ভারতের হাত ছাড়েনি। সে দেশটি ছিল ফ্রান্স। কোনো শর্ত নয়, কোনো ব্ল্যাকমেল নয়, কোনো আমাদের কথা মানলে তবেই সাহায্য, এই রাজনীতি নয়। ফ্রান্স বলেছিল, ভারতের সিদ্ধান্ত ভারতের, আর বন্ধুর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এদিকে অন্যদিকে তাকালে ছবিটা একেবারে আলাদা। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকা প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। বঙ্গোপসাগরে পাঠানো হয়েছিল সপ্তম নৌবহর, যা ভারতের জন্য সরাসরি হুমকি ছিল। আজও সেই মানসিকতা বদলায়নি পুরোপুরি। আমেরিকার সঙ্গে চুক্তি করলে সঙ্গে আসে শর্তের তালিকা: এলএমওএ, কোমকাসা, বেকা, যেখানে সহযোগিতার আড়ালে নজরদারির জায়গা তৈরি হয়। আর সবচেয়ে বড় আতঙ্ক, সিএএটিএস এর মতো আইন, যেখানে এক মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে সাপ্লাই। এই জায়গাতেই ফ্রান্স আলাদা। যখন রাফেল চুক্তি হয়েছিল, তখন শুধু বিমান নয়, সঙ্গে এসেছিল স্ক্যাল্প, মিটিয়রের মতো মারাত্মক অস্ত্র। কোনো অর্ধেক ছাড় নয়, কোনো এইটা ব্যবহার করা যাবে না এই ধরনের শর্তও নয়। আর বন্ধুরা, এবার আসি সেই ঘোষণায় যেটা পুরো খেলাটা বদলে দিয়েছে। প্রথমবারের মতো ফ্রান্সের ইঞ্জিন নির্মাতা সংস্থা সাফরান ঘোষণা করেছে, ভারত পাবে 100% ইঞ্জিন প্রযুক্তি হস্তান্তর। শুধু তাই নয়, ভারত পাবে পূর্ণ আইপিআর, মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। এই কথাটার গভীরতা অনেক। এর মানে হলো, এই ইঞ্জিন ভারতের, এর ডিজাইন ভারতের, এর ভবিষ্যৎ ভারতের। আগে কি হতো? প্রযুক্তি থাকতো, কিন্তু মালিকানা থাকতো না। একটু পরিবর্তন করতে হলে অনুমতি চাইতে হতো, রপ্তানি করতে গেলে বাধা আসতো। আপগ্রেড মানে ছিল বিদেশি দরজায় কড়া নাড়া। কিন্তু এবার আর নয়। এবার ভারত শুধু ব্যবহারকারী নয়, মালিক। এই কারণেই এতদিন আমেরিকা বা ব্রিটেন পুরো অধিকার দিতে রাজি হয়নি। কারণ তারা জানে, প্রযুক্তির চেয়েও শক্তিশালী জিনিস হলো তার নিয়ন্ত্রণ। এই নতুন ইঞ্জিনের থ্রাস্ট হবে প্রায় 120 থেকে 140 কিলো নিউটন, আর ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সেটাকে আরও বাড়ানো সম্ভব। বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর ইঞ্জিনও এই রেঞ্জেই কাজ করে। মানে ভারত আর পিছনে নয়, সমান কাতারে। আর সবচেয়ে বড় কথা, সিঙ্গল ক্রিস্টাল টারবাইন ব্লেড প্রযুক্তি। এই প্রযুক্তি এখন পর্যন্ত মাত্র হাতে গোনা কয়েকটি দেশের কাছে আছে। এখন ভারত সেই ক্লাবে ঢুকতে চলেছে। এই ব্লেডগুলো এত শক্তিশালী যে হাজার হাজার ডিগ্রি তাপমাত্রা আর প্রচণ্ড গতির মধ্যেও ভেঙে পড়ে না। একটি ছোট ত্রুটি মানেই ইঞ্জিন ফেল। সেই ঝুঁকি কমিয়ে আনে এই প্রযুক্তি। এই সব কিছুর প্রভাব সরাসরি পড়ছে ভারতের ভবিষ্যৎ ফাইটার প্রোগ্রামে। এএমসিএ, ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। নতুন আপডেট অনুযায়ী এই প্রকল্পে আরও উন্নত প্রযুক্তি যোগ করা হচ্ছে। দেরি হচ্ছে, হ্যাঁ, কিন্তু সেটা ব্যর্থতার জন্য নয়, পরিপূর্ণতার জন্য। আর এখানেই শুরু হচ্ছে চিন্তার রাত জাগা। চীন এতদিন বলতো, ভারত বিমান বানাতে পারবে,
কিন্তু ইঞ্জিনে আর যাবে। আজ সেই দুর্বলতাই ভারতের সবচেয়ে বড় শক্তি হতে চলেছে। কারণ ইঞ্জিন বদলালে শুধু বিমান বদলায় না, পুরো আকাশের ভারসাম্য বদলে যায়। এই চুক্তি মানে নতুন শিল্প, নতুন চাকরি, নতুন আত্মবিশ্বাস। আজ ভারত বড় আমদানিকারক, আগামী দিনে ভারতই হতে পারে বড় রপ্তানিকারক। সব মিলিয়ে বন্ধুরা, এটা কোনো সাধারণ চুক্তি নয়, এটা ভারতের ভবিষ্যতের উপর করা বিনিয়োগ। কৌশলগত স্বাধীনতার দিকে এক বিশাল পদক্ষেপ। ফ্রান্স প্রমাণ করেছে সে শুধু পণ্য বিক্রি করে না, সে বন্ধুকে শক্ত হতে সাহায্য করে। এখন প্রশ্ন একটাই, আপনি কি প্রযুক্তি ভাড়া নিতে চান নাকি তার মালিক হতে চান? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। জয় হিন্দ।